আইবিএস এর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কেউ বলে যে আইবিএস নিউরোথেরাপির মাধ্যমেই ঠিক হয়ে যায়, কেউ বলে যে আইবিএস সাইকেট্রিস্ট মেডিসিনও ঠিক হয়ে যায়, কেউ বলে যে সিম্পল যোগার মাধ্যমে ঠিক হয়ে যায়, কেউ বলে মেডিটেশনের মাধ্যমে ঠিক হয়ে যায়, কেউ বলে প্রণয়ের মাধ্যমে ঠিক হয়ে যায়, কেউ বলে আয়ুর্বেদা ঠিক হয়, কেউ আবার বলে যে হোমিওপ্যাথি ঠিক হয়, কেউ বলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে ঠিক হয়। হ্যাঁ, আমি মানে আইবিএসে অনেক মিথ আছে, কিন্তু হ্যাঁ আমি এটা ভাবি যে আইবিএসে মানে সবগুলোর মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু এ মানে স্পেসিফিক কোনো কিছু নাই, সেটা তোমার মাইন্ডের উপরে আর কি নির্ভর করে। যে সব জায়গায় যখন মানে একটা সময় পরে মানুষ থাকতে থাকতে নিজে যখন রিয়ালাইজ করবার পারে, কারণ আইবিএস তোমাকে মনে করো তুমি একজন সুস্থ সবল মানুষ ছিল, হঠাৎ করে এমন একটা সিমটম দেখা দেয় যেটা মানে আপনি যতই চিন্তা করবেন ততই আপনাকে নিচের দিকে টাইনে নিবে। তো এইরকম, তো এরকম টানতে টানতে যখন মানুষ দিশা হারায় যায়, কোনো কিছু ভাবে না, তো তারপরে যখন ধীরে ধীরে সে এই জিনিসগুলা নিজের মধ্যে অনুভব করা শুরু করে এবং অনেক কিছু ডায়েট ফেলো করে, এক্সারসাইজ করে, মেডিটেশন করে, বাইরের খাবার খায় না, তো নিজের মাইন্ডের উপরে কাজ করে, নিজের থটের উপরে কাজ করে, এনজাইটি, ডিপ্রেশন, অনেক কিছু ফেস করে। তো এই জিনিসগুলো কাজ করার পরে তো যখন সে আয়ুর্বেদে হোক, সে সাইকিয়াট্রিস্টে হোক, সে নিউরোথেরাপিতে হোক, সে যাই হোক, সে তখন সেখান থেকে আরামসে বাইর হতে পারে। কিন্তু মেন কাজ তোমাকে নিজে করতে লাগবে, কেউ তোমাকে নিজের থেকে বের করে দিতে পারবে না। কারণ যে কোনো টুল, তুমি সাইকিয়াট্রিস্ট মেডিসিন খাও, সেটা তোমাকে অ্যাংজাইটি একটু দূর করে দেবো, কিন্তু পরের যেটা রাস্তা সেটা তোমাকে নিজেই ফলো করতে হবে, নিজে তোমার সেলফ রিলায়েন্স বা সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে সেটার থেকে আগায় আসতে হবে। নাহলে এই জিনিসগুলোর থেকে মানে যেমন বেসিক রুল, যেমন ব্রহ্মচার্য, তারপর হচ্ছে খাবার ভালো খাওয়া, মেডিটেশন করা, এই জিনিসগুলো লাইফে আনতে লাগবে। আর যতক্ষণ তুমি এই জিনিসগুলো লাইফ থেকে বা এগুলা থেকে দূরে দূরে এনজাইটিকে ফেস করতে লাগবে, যতক্ষণ তুমি এগুলোর থেকে দূরে দূরে ভাগবা, এই জিনিসটা তোমার ততই পিছিয়ে, তুমি জিনিসটা থেকে বের হতে পারবে না। তো অনেক মিথ আছে এই জিনিসগুলা নিউরোথেরাপি, কিন্তু আমার মনে হয় আর যদি কেউ চায় নিজের থেকে, নিজে সেলফ রিলায়েন্স ব্যবহার করে, সে বাড়ির থেকে বের হতে পারবে, কিন্তু তাকে এনজাইটি, ডিপ্রেশন এগুলো সবই ফেস করতে লাগবে। ফেস না করলে মানে একটা কথা আছে না যে ভালো সময়ে মানুষের প্রোগ্রেস হয় না, সবসময় খারাপ পরিস্থিতিতে মানুষের প্রোগ্রেস হয়। তো ওটাই আর কি, যখন তুমি ভালো ছিলা তখন তুমি সবই খাইছো, সবই ঘুরছো ফিরছো, তো সেরকম কোনো সমস্যা নেই। যখনই তুমি একটা ফেসের মধ্যে আইবিএস-ডি বা আইবিএস-সি বা দুটাই হোক, যে ক্রনিক কোনো ডিজিজের মধ্যে পড়ো, তো সেটা তোমাকে অত সহজে ছাড়ে না, সেটা তোমার আচরণের সঙ্গে বাইরে থাকে, তুমি চাইলেও সেটার থেকে অত সহজে বের হতে পারবে না। এটা সাধারণত অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে এটা কারো 6 মাসে ঠিক হয়ে যায়, কারো 1 বছর, কেউ আবার 10 বছর নিয়ে এই এই ক্রনিক বিমারি নিয়ে মানে চলতেছে। মানে অনেকেই আছে আমারই চিনা জানার মধ্যে বা ইউটিউব ভিডিওর মধ্যে অনেকেই আছে যে 10 বছর থেকে এখন তুই সে অনেক জায়গায় ঘুরছে, সে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে ঘুরছে, সে সাইকিয়াট্রিস্টে ঘুরছে, সে নিউরোথেরাপি করেছে, কিন্তু সে মানে কোনোতেই ঠিক হয় নাই। তো এর মেন কারণ হচ্ছে সে নিজের থেকে ভাগতেছে, সে প্রপারলি একটু বাইরে ঘুরতে যাক বা যে কোনো যাক, সে নিজেকে টাইম দিলে সে বুঝতে পারবে যে এটার মেন কারণ কী। এর মেন কারণ সে দেখতে পারবে অটোমেটিক, 4-5টা কারণই আছে, যে মাস্টারবেশন, তারপরে হচ্ছে ঘুম ঘুম কম হওয়া, এনজাইটি নেওয়া, বাইরের খাবার বেশি খাওয়া। তো এরকম খারাপ অভ্যাসের কারণেই সে এই প্রেজেন্ট সিচুয়েশন যে আইবিএস নামক বিমারি। আইবিএস একটা সিমটম, ইরিটেবল বাউল সিনড্রোম। তো এটা কোনো বিমারি, ডিজিজ নয়, এটা একটা সিমটম কি, ওই যে মিউকাস আসা, প্রেশার মধ্যে বুটবাট করা, আনডাইজেশন, অ্যাংজাইটি হওয়া, এই অ্যাংজাইটি থেকেই আরও ভিতরে যায়। তো মেন কাহিনী এটাই, যতক্ষণ এই জিনিসগুলোকে ম্যানেজ করা যায়, ম্যানেজ করার পরও যে তুমি একদিনে ঠিক হয়ে যাবে সেটা না, সেটা তোমার দিনের পর দিন মানে সূক্ষ্ম লেভেলে সেই জিনিসগুলো ধীরে ধীরে মেজারমেন্ট হয় এবং ধীরে ধীরে সেই জিনিসগুলো থেকে বাইর হওয়া যায়। তো
তো একদম সূক্ষ্ম লেভেলে কাজ করে। তুমি যদি একদিন মেডিটেশন করলা বা 1 সপ্তাহ করলা বা একদিন খাবার খাইলা, 2 দিন 7 দিন খাইলা, তো 7 দিন নিজেকে ব্রহ্মচার্য কন্ট্রোল করো, এভাবে হবে না। এটার জন্য তোমাকে নিজের আচরণের পরিবর্তন, মানে তোমার লং টাইম, মিনিমাম 1 থেকে 1.5 বছর দিতে লাগবে। তাহলে তুমি এই জিনিসটার থেকে ধীরে ধীরে বার হবে। তুমি যেমন একদিনে এই আইবিএস নামক সিমটমে পৌঁছায় নাই, তো এটার থেকে বেরোতে গেল 1 থেকে 1.5 বছর ওয়েট করতে লাগবে। তো আমার মোটামুটি আইবিএসে মোটামুটি 8 মাস 8 মান্থ ধরে সাফার করতেছি। তো আমার মোটামুটি 80 কি 90% রিলিফ আছে। তো সেটা আমি ইউটিউব কাউন্সিলিংয়ের মাধ্যমে, তো মাঝে সাঝে বাইরে ঘুরতে যাই। তো খাওয়া দাওয়ার মধ্যে আমি মোটামুটি দুধ, বরফের মাছ, হালকা পাতলা, আমি প্রায় বাইরের জিনিস যখন আর আইবিএস এমন একটা, মানে তোমার যদি মুড ভালো থাকে তাহলে তুমি দেখবা তোমার সবই ঠিক চলতেছে, মানে তুমি মাছও খাইতেছো, যদি ফুড বাইরের জিনিসও খাইতেছো, তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু যখন মনে করো যে তোমার মাইন্ড ঠিক নাই বা মুড খারাপ আছে, তো তাহলে তুমি ভালো জিনিস খাও, তাহলেও তোমার ওই একই সিমটম, অ্যাংজাইটি, পেটের মধ্যে উঠবাট, মিউকাস আসা, এই ধরনের চলতে থাকবে। তো নিজের মেন্টাল হেলথটাকে ঠিক করো, আর ধীরে ধীরে এই জিনিসগুলো সব কিছু যখন এক জায়গায় হয় তখনই ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটা না হলে 1-1.5 মাস ধরে টাইম দিতে লাগে। যোগা প্রাণায়াম করো, সবই করো, তো ধীরে ধীরে আশা করি আমরা সবাই আর কি বের হয়ে যাবো এই ডিজিজ থেকে, এই খারাপ সময় থেকে। তো যখন নেটের থেকে বের হব তখন নিজের মাইন্ড, নিজের থট, নিজের বিহেভিয়ার, নিজের লাইফ সম্পর্কে অনেক কিছু, অনেক ডিপ থেকে ডিপ নলেজ পাওয়া যাবে। কারণ তার দিমাগ এত স্পিডে চলে আইবিএসের সময়, মানে একটা সাধারণ নর্মাল মানুষ যতটা ভাবতে পারে তার থেকে 10 গুণ স্পিডে এই আইবিএস ইনসান ভাবে। তো এটা আরও অনেক কিছু, যে এটা কাদের হয়, কাদের হওয়ার সিমটম বেশি আছে, এটা এক ধরনের পার্সোনালিটির মধ্যেও পড়ে। যে বেশি, মানে যার দিমাগ খুব স্পিডে চলে, যা একটু সেনসিটিভ, তাদেরই মতামত এই আইবিএসের পড়ার সম্ভাবনা থাকে। যেমন অনেক সাইকোলজিক্যাল ডিজিজের লোক আছে যারা ব্রেন মধ্যে ফগ থাকে, মানে কিন্তু তার ডাইজেস্টিভ কোনো সমস্যা না। কিন্তু আইবিএস পেশেন্ট, সাইকোলজিক্যাল পেশেন্ট, এর মধ্যে অনেক পার্থক্য। সাইকোলজিক্যাল পেশেন্ট ওদের সাইকিয়াট্রিস্ট অনেক দিন দাবাই খাইতে লাগে, কিন্তু একজন আইবিএস পেশেন্ট তার মোটামুটি 6 মাস 1 বছরের মতো সে রিকভারি আরামসে নিয়ে নেয়, যদি তার ক্রনিক অনেক দিন না হয়। তো এটা আশা করি, আমি একসময় ভাবি যে সাইকিয়াট্রিস্টের দাবাই নিয়ে নেই, কিন্তু আমার মনে হয় না, যে আমি আমার মাইন্ডকে নিজেই প্রণায়াম, মেডিটেশন, ভালো খাবার খাওয়ার মাধ্যমে তো 80-90% রিলিফ আসছে। তো আশা করি 100%ও চলে যাবে। আর 6 মাস আরও দেখি, 1 বছর দেখি, 1 বছরের মধ্যে মনে হয় হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আবার মোটামুটি 6 মাস নেওয়া যাবে আমি বেশি, কিন্তু নিজেকে ঝেলতে লাগবো, নিজে এনজাইটিতে থাকতে লাগবো। কিন্তু এই বলে জীবন থামা যাবে না। আমার স্টাডি সেটা চালা যেতে লাগবে, রেসপন্সিবিলিটি যত যা আছে, ওয়ার্ক, সব কিছু মেনটেন করে চলতে লাগবো ভাই। এটা একটা সংগ্রামের মতো। তো এটা চালাই যাইতে লাগবো, তাছাড়া আলাদা কোনো বিকল্প কোনো রাস্তা নেই। হ্যাঁ, তুমি অ্যাংজাইটি নাও, দেখো তোমার কি হয়, কিন্তু কোনো লাভ নাই। দেখতে লাগবে সব কিছুর মধ্যেই মেনটেন করে। এর জন্যে তোমার লাইফে তুমি কাজ করো, সব করো, কিন্তু তোমার এটা আপ ডাউন, মানে তুমি একবারে ঠিক হবে না। মানে তুমি 10%, 20% যদি আগাও, তুমি 5% অটোমেটিক পিছাইবা, এরকম আর কি চলতেই থাকে। তো একটা সময় তুমি এটা থেকে বের হয়ে যাও, কিন্তু যখন বের হবে তখন তোমার লাইফের অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আলোচনা করা যাবে।